আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের ও কাছের, দেশের এবং প্রবাসের সম্মানিত দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল এটিএন বাংলার বিশেষ অনুষ্ঠান পবিত্র মাহে রমাদান উপলক্ষে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত বিটিএস জানতে চাই অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই হামদর্দ পাবলিক কলেজ। আর আপনাদের সাথে আছি পুরো রমাদান জুড়ে আমি শরীফ বায়েজিদ মাহমুদ। দর্শক, অনুষ্ঠানের শুরুতেই চলুন পরিচিত হই আমাদের আজকের প্রতিযোগী বন্ধুদের সঙ্গে। শুরুতে রয়েছে আন-নাহদা মডেল মাদ্রাসা হযরত আবু বকর গ্রুপ। পরিচয় দাও তোমাদের। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাজিদ, আন-নাহদা মডেল মাদ্রাসা। জি, তারপরে আমি আব্দুল্লাহ বিন ইউসুফ, আন-নাহদা মডেল মাদ্রাসা। ধন্যবাদ তোমাদেরকে। এরপরে রয়েছে উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ। পরিচয়। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহফিদুল হক, উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে। আসসালামু আলাইকুম, আমি হুমাইরা সুলতানা জারা, উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকেও। আমার হাতের বামে রয়েছে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা যাত্রাবাড়ি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ। পরিচয়। আসসালামু আলাইকুম, আমার নাম আহমদ জারির, আমি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা হতে। ওকে, সাকিব হাসান, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা। ধন্যবাদ তোমাদেরকে। সবশেষে রয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম, উত্তরবাড্ডা ইসলামিয়া কামিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাকিবুল হাসান নাহিদ, উত্তরবাড্ডা ইসলামিয়া কামিল মাদ্রাসা। তারপরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মোহাম্মদ সজীব হাওলাদার, উত্তরপাড়া ইসলামিয়া কামিল মাদ্রাসা। ধন্যবাদ তোমাদের সবাইকে এবং অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমরা যাচ্ছি আমাদের প্রথম রাউন্ডে। প্রথম রাউন্ড হচ্ছে আল বুনিয়াদ। এই রাউন্ডে প্রতিটি দলের জন্য ইসলামের উপর 2টি করে প্রশ্ন থাকবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না। তবে পরপর 2 বার উত্তর দেওয়া যাবে, এর বেশি নয়। পরবর্তী দল উত্তর দেওয়ার সুযোগ পাবে না। প্রত্যেক উত্তরের জন্য 10 সেকেন্ড সময় দেওয়া হবে। প্রথম রাউন্ডে যাচ্ছি আল বুনিয়াদ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমকে দিয়ে শুরু করব। তোমাদের জন্য প্রথম প্রশ্ন, শয়তান আল্লাহর কাছে কি চ্যালেঞ্জ করেছিল? মুমিন ব্যক্তিদেরকে ধোকায় ফেলানোর। উত্তরটি দিতে পারলাম না। দ্বিতীয় প্রশ্ন তোমাদের জন্য, মুমিনের হাতিয়ার কি? উত্তম চরিত্র। হ্যাঁ, উত্তম চরিত্র। উত্তম চরিত্র না। নামাজ। ধন্যবাদ, তোমরা চেষ্টা করেছো। যাচ্ছি আমাদের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের কাছে। তোমাদের জন্য প্রথম প্রশ্ন, রেডি তোমরা? কোন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরি সন গণনা প্রবর্তন করেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন তোমাদের জন্য, হিংসা বা বিদ্বেষ নেক আমলকে কিভাবে ধ্বংস করে? পাপের মাধ্যমে, হ্যাঁ, গুনাহের মাধ্যমে। ওকে, তোমরা পারছো না। ধন্যবাদ তোমাদেরকে। আসছি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা হচ্ছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম। তোমরা রেডি? জি। অহংকার এটা কার ভূষণ? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, মৃত্যুর পর থেকে পুনরুত্থান পর্যন্ত সময়কালকে কি বলা হয়? বারজাখ। আলামে বারজাক। বা কবরের জীবন। তোমরা 2টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো, তোমাদেরকে কনগ্রাচুলেশন জানাচ্ছি। সর্বশেষ টিম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তোমরা রেডি? আল বুনিয়াদ রাউন্ডের জন্য তোমাদের প্রশ্ন, মক্কায় অবতীর্ণ সূরাগুলোকে কি বলা হয়? মাক্কি সূরা। মাক্কি সূরা। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, কোরআনের কোন সূরাটিকে কোরআনের হৃৎপিণ্ড বলা হয়? সূরাতুল ইয়াসিন। উত্তর সঠিক হয়েছে। তোমাদেরকে কনগ্রাচুলেশন জানাচ্ছি এবং এর মাধ্যমে আমরা আল বুনিয়াদ রাউন্ড শেষ করছি। যাচ্ছি আমাদের দ্বিতীয় রাউন্ড, সেখানে এই রাউন্ডের নাম হচ্ছে আল ইরাদা। এই রাউন্ডে আল কোরআন, আল হাদিস, ইসলামের ইতিহাস, ইসলামের স্তম্ভ, ঈমান ও আকীদা, তাকওয়া, এই 6টি বিষয় থেকে 2 দলকে তাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি বিষয় থেকে আলাদা আলাদা 2টি প্রশ্ন করা হবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না। ভুল উত্তরের ক্ষেত্রে বেল বাজিয়ে পরবর্তী দল উত্তর দেওয়ার সুযোগ পাবে। সঠিক উত্তরের জন্য পূর্ণ নম্বর পাবে। 10 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। আমরা শুরু করছি হযরত আবু বকর টিমকে দিয়ে। তোমাদের বিষয় পছন্দ বলো। আল কোরআন। আল কোরআন। তোমাদের জন্য প্রথম প্রশ্ন, আল কোরআনের সবচেয়ে বড় আয়াত
বা বড় শরীর কোন সূরার? সুরা বাকারা 282 নং আয়াত। সূরা বাকারার 282 নম্বর আয়াত। উত্তর তো সঠিক হয়েছে। এরপরে তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, পবিত্র কোরআনের কোন সূরাকে উম্মুল কোরআন বা কোরআনের জননী বলা হয়? সূরাতুল ফাতিহা। উত্তর সঠিক হয়েছে, তোমাদের জন্য করতালি। ওকে, আমরা যাচ্ছি আল ইরাদা রাউন্ডে। তোমরা কোন বিষয়টি বাছাই করবে? হাদিস। আল হাদিস। প্রথম প্রশ্ন, হাদিস অনুসারে প্রতিটি নরনারীর জন্য জ্ঞান আহরণ করা, অর্জন করা কি? সুন্নত। হ্যাঁ, সুন্নত। বেল বাজালে। ওকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে বাজিয়েছে। হাদিস অনুসারে প্রতিটি নরনারীর উপর জ্ঞান অর্জন করা ফরজ। উত্তর সঠিক হয়েছে এবং তারা বোনাস পয়েন্ট 10 যুক্ত করে নিল। দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি তোমাদের জন্য। বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দুটি বিষয় আঁকড়ে ধরতে বলেছেন? সালাত। সালাত? ও তাওহীদ। নো 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 নো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা, উত্তর দাও। বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দুটি জিনিস কাকড়ে ধরতে বলেছেন, এটি তার কোরআন এবং দ্বিতীয়টি সুন্নাহ। আমরা যাচ্ছি পরবর্তীতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের কাছে। তোমাদের বিষয়, পছন্দের বিষয় বলো। ইসলামের স্তম্ভ। প্রশ্ন হচ্ছে, পবিত্র কোরআনের কোন সূরায় সওম বা রোজা ফরজ হওয়ার আয়াত নাজিল হয়? সূরা সূরা বাকারা। বাকারা। দ্বিতীয় প্রশ্ন তোমাদের জন্য, রোজা রাখার ক্ষেত্রে বা সিয়াম পালনের ক্ষেত্রে সাহারি খাওয়ার হুকুম কি? সুন্নাত। সাহারি খাওয়া সুন্নাহ। উত্তর সঠিক হয়েছে। এরপরে যাচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের কাছে। তোমাদের পছন্দের বিষয় বলো। ঈমান ও আকীদা। তোমাদের জন্য প্রথম প্রশ্ন, নিফাক। নিফাক জি। এই শব্দটির অর্থ কি? কপটতা। উত্তর সঠিক হয়েছে। তোমাদের জন্য সহজ প্রশ্ন, মুনাফিকদের লক্ষণ বা চিহ্ন কয়টি? তিনটি, তবে মতান্তরে 4টি। উত্তর সঠিক হয়েছে। দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এটিএন বাংলার পর্দায় বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত বিটিএস জানতে চাই অনুষ্ঠান, পাওয়ার্ড বাই হামদর্দ পাবলিক কলেজ। সময় হলো বিজ্ঞাপন বিরতিতে যাবার। ফিরে আসছে ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই। আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। সম্মানিত দর্শক শ্রোতা, বিরতির পর ফিরে এলাম এটিএন বাংলার পর্দায়। আপনারা দেখছিলেন বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত বিটিএস জানতে চাই অনুষ্ঠান, পাওয়ার্ড বাই হামদর্দ পাবলিক কলেজ। আমরা আছি এ পর্যায়ে কুলু আন্তুম এই রাউন্ডে। এই রাউন্ডে বিভিন্ন বিষয়ের উপর 3টি প্রশ্ন করা হবে। সঠিক উত্তরটি বেল বাজিয়ে দিতে হবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। ভুল উত্তরের ক্ষেত্রে পরবর্তী দল বেল বাজিয়ে উত্তর দেওয়ার সুযোগ পাবে। সঠিক উত্তরের জন্য পূর্ণ নম্বর পাবে। ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। এই রাউন্ডে প্রথমেই তোমাদেরকে একটি গান, গজল বা ইসলামী সঙ্গীত যাই বলে না কেন অডিও শোনানো হবে। আমি অপশন বলবো, তারপরে তোমরা উত্তর বলবে। ঠিক আছে? রেডি? অডিও প্লিজ। ওগো নূর নবী হযরত, ওগো নূর নবী হযরত, আমরা তোমারি উম্মত, ওগো নূর নবী হযরত। আমরা অডিওটা শুনলাম, তাই না? এ পর্যায়ে তোমাদের অপশন বলছি। এই নাতে রাসূলের গীতিকারের নাম কি? অপশন ক, কবি আজিজুর রহমান। অপশন খ, কবি গোলাম মোস্তফা। এবং গ, কবি ফররুক আহমদ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলো। আজিজুল ইসলাম। আজিজুল ইসলাম ফখরুল। হয় নাই? কবি ফররুক আহমেদ। উত্তর সঠিক হয়েছে। তোমাদেরকে কনগ্রাচুলেশন জানাচ্ছি। তোমরা পারলে না, ওরা বোনাস পয়েন্ট 10 যুক্ত করলো তাদের ভান্ডারে। এরপরে তোমাদেরকে পবিত্র কোরআনে কারিমের একটি আয়াতের আংশিক তেলাওয়াত করে শোনাবেন। أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم فبأي آلاء ربكما تكذبان একটি খুবই পরিচিত আয়াত, আমি অপশন বলছি, তোমাদের কি বলতে হবে। এটি কোরআনের কত নম্বর সূরা? 1, 2 এই সূরার নাম কি এবং এর সরল অর্থ কি? 3টি পয়েন্ট। হ্যাঁ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা টিম। সূরাটির নাম সূরাতুর রহমান। সূরাটির অর্থ হলো তুমি তোমার রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে। আমরা তোমাদের উত্তরটি সঠিক ধরে নিচ্ছি। শুকরিয়া, উত্তর সঠিক শুকরিয়া। হয়েছে। তৃতীয় প্রশ্ন তোমাদের জন্য। আমি একটি কবিতার দু একটি লাইন শোনাবো, এরপরে অপশনগুলো বলবো, সেটার উত্তর তোমাদের বলতে হবে। বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। অপশন হচ্ছে, বলতে হবে এই ছড়া কবিতার নাম কি, এর লেখককে, এই ছড়া কবিতার কোন কোন পাখির নাম বলা হয়েছে। হ্যাঁ, সময় কিন্তু পেরিয়ে যাচ্ছে, দ্রুত বলতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বেল বাজিয়েছে, বলো। চড়ুই ও বাবুই পাখির নাম বলা হয়েছে। কবিতাটির নাম হচ্ছে স্বাধীনতার সুখ, কবির নাম হচ্ছে কবি রজনীকান্ত সেন। ধন্যবাদ তোমাদেরকে। আমরা এই পর্ব এর মাধ্যমে শেষ করছি, যাচ্ছি পরবর্তী রাউন্ডে। পরবর্তী রাউন্ড হচ্ছে আসারিয়া। এই রাউন্ডে প্রতিটি দলকে 1 মিনিটের মধ্যে সর্বোচ্চ 10টি প্রশ্ন করা হবে। দ্রুত উত্তর দিতে হবে, না পারলে পাস বলতে হবে। অন্যথায় উপস্থাপক প্রশ্ন করা থেকে বিরত থাকবেন। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমকে দিয়ে শুরু করছি। রেডি তোমরা? জি। সময় শুরু হচ্ছে এখন থেকে। প্রশ্ন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারির নাম কি ছিল? জুলফিকার। উত্তর সঠিক হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম কোরআনে কি বলা হয়েছে? আজর। আজর। উত্তর সঠিক হয়েছে। মসজিদে নববীর জায়গা সম্প্রসারণের জন্য কে জমি কিনে দিয়েছিলেন? পাস। পাস। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রশ্ন, জাহান্নামে পাহারাদার ফেরেশতাদের সংখ্যা কত বলে কোরআনে উল্লেখ আছে? 4 জন। নো, হয় নাই, 19 জন। সূরা মুদ্দাসসিরে বলা হয়েছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি কি উপাধি দিয়েছিলেন? পাস। জীবন্ত শহীদ। কোরআনে ফিরাউনের মন্ত্রী বা প্রধান সহযোগীর নাম কি উল্লেখ করা হয়েছে? পাস। হামান। পারলে না এটাও। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলার কার কন্যা ছিলেন? হযরত ওমরের কন্যা। হ্যাঁ? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উত্তর সঠিক হয়েছে। ঘুমানোর আগে কোন সূরা পাঠ করলে কবরের আযাব থেকে মুক্তি পাওয়া যায় বলে হাদিসে এসেছে? সূরাতুল মুলক। সূরাতুল মুলক। উত্তর সঠিক হয়েছে। লাইলাতুল কদর 1000 মাস অপেক্ষা উত্তম, এটি কোন সূরার আয়াত? সূরাতুল কদর। সূরা আল কদরের। চমৎকার, এটিও সঠিক হয়েছে। তোমাদের দিন তোমাদের জন্য আর আমার দিন আমার জন্য, এটি কোন সূরার শেষ আয়াত? সূরা কাফিরুন। সূরা আল কাফিরুনের। বাহ, শেষের দিকে তোমরা বেশ ভালো করেছো। সময় শেষ। 6টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো, ভালো করেছো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের কাছে। যে ব্যক্তি মুখে ঈমানের দাবি করে কিন্তু অন্তরে অবিশ্বাস করে তাকে কি বলে? মুনাফিক। উত্তর সঠিক হয়েছে। মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় কারা প্রতিষ্ঠা করে? পাস। ঈদুল আজহার প্রধান কাজ কি? কুরবানি করা। কোরবানি দেওয়া, পশু কোরবানি করা। উত্তর সঠিক হয়েছে। গোসলে ফরজ কয়টি? 3টি। আরবি হরফ উচ্চারণের স্থানকে কি বলা হয়? মাখরাজ। মাখরাজ। উত্তর সঠিক হয়েছে। হাদিস শব্দের আবিধানিক অর্থ কি? পাস বলতে হবে। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং কি হারাম করেছেন? সুদ। সুদকে হারাম করেছেন। চমৎকার, একটি ভালো উত্তর দিয়েছো। কোরআনে ফিরাউনের মন্ত্রী বা প্রধান সহযোগীর নাম কি উল্লেখ করা হয়েছে? পাস। হ্যাঁ? পাস। হামান। হামান। ওকে। দাজ্জাল কোন দুটি শহরে প্রবেশ করতে পারবে না? মক্কা ও মদিনা। ভেরি গুড, উত্তর সঠিক হয়েছে। ইমাম মাহাদি কাদের নেতৃত্ব দিবেন? মুসলিমদের। মুসলিমদের। ধন্যবাদ তোমাদেরকে। আমরা যাচ্ছি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের কাছে। তোমরা রেডি? সময় শুরু হচ্ছে এখন থেকে।
মানব জাতির মধ্যে প্রথম হত্যাকাণ্ডের প্রচলন করেন কে? হাবিল ও কাবিল। হাবিল কাবিল। ইসলামের প্রথম মুয়াজ্জিন কে? হযরত বেলাল রাদিয়াল্লাহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুনিয়ায় থাকতেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীর সংখ্যা কত? 10 জন। উত্তর সঠিক হয়েছে। দাজ্জালের কোন চোখটি কানা হবে? বাম দাঁত- চোখ। বাম চোখ। উত্তরটি সঠিক হলো না। কোরআনের চূড়া বলা হয় কোন সূরাকে? সূরাতুস সাবা। নো, হয়নি। সূরা বাকারাকে। জান্নাতি নারীদের সর্দার কে হবেন? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আনহা। উত্তর সঠিক হয়েছে। জান্নাতে কাদের সংখ্যা বেশি হবে? গরিবদের। হ্যাঁ, গরিবদের, অভাবীদের। দরিদ্রদের। উত্তর সঠিক হয়েছে। জাহান্নামে কাদের সংখ্যা বেশি হবে? নারীদের। নারীদের। উত্তর সঠিক হয়েছে। কোন দুই মুসলিম বাদশাহ পুরো পৃথিবী শাসন করেছেন? হযরত যুলকারনাইন এবং হযরত সুলাইমান আলাইহিস সালাম। আলাইহিস সালাম। মাশাআল্লাহ, খুবই সুন্দর উত্তর দিয়েছো। ওআইসি এর সদর দপ্তর কোথায়? সৌদি আরব। ওআইসির সদর দপ্তর সৌদি আরবের জেদ্দা। উত্তর সঠিক হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের কাছে আসছি। তোমরা রেডি? জি, ইনশাআল্লাহ। আসারিয়া রাউন্ডে তোমাদের সময় শুরু হচ্ছে। প্রশ্ন, কোন সাহাবী রাদিয়াল্লাহুকে জীবন্ত শহীদ বলা হতো? তালহা, আবু তালহা। আবু তালহা। তালহা বিন উবাইদুল্লাহ। উত্তর সঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বাহনে করে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় পৌঁছিলেন? বুরাক। বোরাক বাহনে। উম্মুল কোরআন বলা হয় কোন সূরাকে? সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহা। উত্তর সঠিক হয়েছে। কোরআনুল কারীমের সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত কোনটি? আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি। ধন্যবাদ। উত্তর সঠিক হয়েছে। কোন তিনটি সূরা শয়নকালে পড়া অধিক ফজিলতপূর্ণ? ইখলাস, নাস, ফালাক। বাহ, কে আবাদ। সঠিক উত্তর। ধন্যবাদ। মুসলিম ও অমুসলিমের মধ্যে পার্থক্যকারী ইবাদত কোনটি? নামাজ। সালাত বা নামাজ। উত্তর সঠিক হয়েছে। কোন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উম্মতের আমানতদার উপাধি দেওয়া হয়েছিল? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। নো, হয় নাই। কোন মহিলা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামের মারফত সালাম পাঠিয়েছিলেন? খাদিজা আলাইহিস সালাম। খাদিজা রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহু তাআলা। আর রাহিকুল মাখতুম গ্রন্থটি কোন বিষয়ে লেখা? নবীজি জীবনীর উপর। নবীজির সিরাতের উপরে, জীবনের উপর লেখা। উত্তর সঠিক হয়েছে। আরবি কোন মাসে ঈদ উল ফিতর উদযাপিত হয়? শাওয়াল। শাওয়াল মাসে। সর্বোচ্চ 9টি প্রশ্নের উত্তর দিয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা যাচ্ছি আমাদের সর্বশেষ সেগমেন্ট আদ-দিরাসায়। এই রাউন্ডে একটি তথ্যচিত্র দেখানো হবে। তথ্যচিত্র থেকে 3টি প্রশ্ন করা হবে। বেল বাজিয়ে প্রশ্নের উত্তর দিতে হবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। ভুল উত্তরের ক্ষেত্রে পরবর্তী দল বেল বাজিয়ে উত্তর দেওয়ার সুযোগ পাবে। সঠিক উত্তরের জন্য পূর্ণ নম্বর পাবে। ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। এই রাউন্ডে একটি তথ্যচিত্র তোমাদেরকে দেখানো হবে। আমরা ভিডিও ক্লিপটা দেখে আসি। প্লিজ ভিডিও। থ্যালাসেমিয়া একটি রক্ত স্বল্পতাজনিত বংশগত রোগ। বাবা ও মা এই রোগের বাহক হলে প্রতি গর্ভাবস্থায় শতকরা 25% সন্তান এই রোগ নিয়ে জন্মগ্রহণের সমূহ সম্ভাবনা থাকে। বেশিরভাগ ক্ষেত্রে শিশু জন্মের 6 মাস হতে 2 বছরের মধ্যে এই রোগ ধরা পড়ে। বিটা থ্যালাসেমিয়া মেজর ও হিমোগ্লোবিন ই বিটা থ্যালাসেমিয়া রোগীদের নিয়মিত রক্ত পরিসঞ্চালন করতে হয়, যার ফলে দেহে আয়রন বা লৌহ জমা হয়েছে কিনা তা দেখার জন্য প্রতি 3 মাস অন্তর অন্তর সেরাম ফেরিটিন পরীক্ষা করতে হয়। এছাড়াও তাদের লিভার ও প্লিহার অবস্থা দেখার জন্য প্রতি 6 মাস হতে 12 মাস অন্তর অন্তর আলট্রাসোনোগ্রাফি পরীক্ষা করতে হয় এবং 6 থেকে 12 মাসের মধ্যে ভাইরাল হেপাটাইটিস বি ও সি পরীক্ষার পাশাপাশি এইচআইভিও পরীক্ষা করতে হয়। ওকে, আমরা তথ্যচিত্রটি দেখলাম। তোমরা পয়েন্ট নোট করেছো দেখা যাচ্ছে। সিরিয়াসলি তোমরা দেখেছো। আমরা প্রশ্নে যাচ্ছি। নিয়ম তো জেনেছো আগে থেকেই। প্রথম প্রশ্ন আমি বলার পরে, শেষ করার পরে তোমরা বেল বাজাবে, ঠিক আছে? থ্যালাসেমিয়া রোগীদের কত মাস অন্তর অন্তর সেরাম ফেরিটিন পরীক্ষা করতে হয়? হযরত আলী। 3 মাস অন্তর অন্তর। উত্তর সঠিক হয়েছে। অসংখ্য ধন্যবাদ। দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। থ্যালাসেমিয়া রোগীদের লিভার ও প্লিহার অবস্থা দেখার পর কি পরীক্ষা করতে দেওয়া হয়? আলী রাদিয়াল্লাহু তাআলা আবার দেহের লৌহ বা আয়রন। আল্ট্রাসাউন্ডোগ্রাফি। আলট্রাসোনোগ্রাফি পরীক্ষা করতে দেওয়া হয়। ওকে, উত্তর সঠিক হয়েছে। সর্বশেষ প্রশ্ন। থ্যালাসেমিয়া রোগীদের কত মাস অন্তর অন্তর ভাইরাল হেপাটাইটিস বি ও সি পরীক্ষা করতে হয়? শের খোদা আলী আবারও 6 থেকে 12 মাস।
উত্তর সঠিক হয়েছে, তারা 3টি আলহামদুলিল্লাহ। প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে, আলহামদুলিল্লাহ। তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এরই সাথে সাথে আমাদের আজকের প্রতিযোগিতার সমাপ্তি হতে যাচ্ছে। আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী ফলাফল যোগ করছেন। আমরা নিয়ে নিচ্ছি এই ফাঁকে আরও একটি বিরতি। দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত বিটিএস জানতে চাই, পাওয়ার্ড বাই হামদর্দ পাবলিক কলেজ। সময় হলো আরও একটি বিজ্ঞাপন বিরতিতে যাবার। ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই, আশা করছি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতির পর ফিরে এলাম বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত বিটিএস জানতে চাই অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই হামদর্দ পাবলিক কলেজ। আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীর যে চূড়ান্ত রায় সেটি আমার হাতে এসে গেছে। আমি ফলাফল ঘোষণা করব। আজকের এই প্রতিযোগিতায়, আজকের এই রাউন্ডে সর্বোচ্চ 220 নাম্বার পেয়ে পরবর্তী রাউন্ডে যাচ্ছে উত্তর বাড্ডা কামিল মাদ্রাসা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এবং ধন্যবাদ জানাচ্ছি বাকি 3টি টিমকেও। আমি 3টি প্রতিষ্ঠান যারা আজকে বিদায় নিচ্ছে তাদের সম্মানিত শিক্ষক প্রতিনিধি আপনাদেরকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির পক্ষ থেকে সার্টিফিকেট এবং গিফট হ্যাম্পার গ্রহণ করার জন্য। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময় আপনাদের প্রিয় চ্যানেল এটিএন বাংলার পর্দায়। সে পর্যন্ত নয়, শুধু সব সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রত্যেককে ভালো রাখুন, সুস্থ রাখুন, রাখুন নিরাপদে। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।